আপনি কি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ব্যবহার করেন কিন্তু আপনি জানেন না আপনার ওয়ালেটটি কি সেফ নাকি আনসেফ? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমরা জানাবো আপনার ওয়ালেটটি কতটুকু সেফ, আপনার ওয়ালেটটা কি ব্যবহার করার যোগ্য কিনা আদৌ, আপনার যে পরিমাণ ফান্ড আছে এই ফান্ড কি এই ওয়ালেটের জন্য সেফ নাকি আনসেফ, এই বিষয়ে আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আমরা একটা রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো অবশ্যই আপনারা আপনাদের ওয়ালেটটা কীভাবে সেফ রাখবেন সেই বিষয়ে এখন আলোচনা করা হবে। তো শুরুতেই আপনারা ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রামে চলে আসবেন। তো টেলিগ্রামে আসার পরে এরকম একটা পোস্ট দেখবেন, এই যে ভিডিও থাম্বনেলের মতো পোস্ট, এখানে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটার উপর শুধু একটা ক্লিক করবেন। এই যে এই লিঙ্কটার কথা বলতেছি আমি, এটার মধ্যে একটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে এটা অটোমেটিক কপি হয়ে যাবে। তো এখান থেকে আপনারা আপনাদের ওয়ালেটে চলে যাবেন, আপনাদের যে কোনো ওয়ালেট। আপনারা কিন্তু আশা করি ট্রাস্ট ওয়ালেট, বিটগেট ওয়ালেট, তারপরে আরও কিছু ওয়ালেট আছে। এছাড়াও একটা কথা, আমরা অনেকেই কিন্তু এই যেসব সচরাচর ওয়ালেট যেগুলো আছে একেবারে পপুলার, ওগুলো ছাড়াও কিন্তু আমরা বিভিন্ন ধরনের ওয়ালেট ব্যবহার করে থাকি বিভিন্ন অফারে জয়েন করার জন্য, বিভিন্ন এয়ারটপে জয়েন করার জন্য। তো সবসময় খেয়াল রাখবেন যে আপনি কোন লিঙ্কটার মধ্যে ক্লিক করতেছেন, কেন ক্লিক করতেছেন। একটা অফার দেখলেই ক্লিক করে দিবেন, এরকম করা যাবে না। অবশ্যই এটা ভেরিফাইড কিনা, বিশ্বস্ত কারো কাছ থেকে নিতেছেন কিনা সেটা দেখে নিতে হবে আপনাকে। তারপরে আপনাকে সেই লিঙ্কটাকে ক্লিক করতে হবে, কারণ এক ক্লিকেই কিন্তু আপনার সমস্ত ব্যালেন্স গায়েব হয়ে যেতে পারে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। তো আশা করি বুঝতেই পারতেছি, প্রত্যেকটা ক্লিকের আগে একবার ভেবে নেবেন যে এই লিঙ্কটার মধ্যে ক্লিক করার ফলে কি আমার কোনো ক্ষতি হয়ে যাবে কি না। তো অবশ্যই এরকম একটা চিন্তাভাবনা নিয়েই তারপরে আপনারা আপনাদের অনলাইন ওয়ালেটগুলো সেফ রাখবেন। তো আপনারা আপনাদের যদি বিটগেট ওয়ালেট কিংবা ট্রাস্ট ওয়ালেট থেকে থাকে সেটার মধ্যে চলে যাবেন। আমি আমার বিটগেট ওয়ালেটে চলে যাচ্ছি। সব ওয়ালেটই কিন্তু সবগুলোই ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট। তো আমি এখান থেকে ডিসকভার অপশনে চলে গেলে এখানে যদি আপনারা আপনাদের কপি করা লিঙ্কটা এখানে পেস্ট করে দেন, তো এখানে কিন্তু একটা এই লিঙ্ক চলে আসবে। এই লিঙ্কটা যদি আমি এন্টার করে ওপেন করে দিই এখানে, তো ওপেন করে দেওয়ার পরে ঠিক এরকম আসবে। নিচে দেখা আছে দেখেন গেট স্টার্ট, এখানে আমি ক্লিক করে দিলাম। তো এখন দেখেন উপরে একটা 3 ডট মেনু আছে, যে এটা 3 ডট মেনুতে আমি একটা ক্লিক করলাম। এখান থেকে যদি আমি দেখি, তো আমার ওয়ালেটে কিন্তু অলরেডি কানেক্ট করা আছে, আমি ডিসকানেক্ট করে নিচ্ছি। এই যে কানেক্ট ওয়ালেট চলে আসলো। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে বিটগেট ওয়ালেটে ক্লিক করবেন, আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এখানে। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট করা হয়ে গেছে। তো পেজটা কিন্তু একটু লোড হচ্ছে, তো নিচের দিকে কিছু ইনফরমেশন শো করবে, আপনারা একটু সময় দিবেন, আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে একটা রিভুক লিঙ্ক, যেখানে আপনারা ইতিপূর্বে আপনাদের ওয়ালেটের মধ্যে যত ধরনের ট্রানজ্যাকশন করছেন কিংবা আপনাদের কয়েন সেল আউট করছেন, বাই সেল করছেন, তার একটা লিস্ট এখানে আছে। তার মধ্যে থেকে আপনারা যে প্রত্যেকটা সোয়াপের জন্য তাদেরকে যে সাইন ইন একটা পারমিশন আসে, সেখানে যে আপনারা এটা কনফার্ম করছেন, তো এটাকে আদৌ আপনার জন্য সেফ নাকি আনসেফ সেটা দেখাবে এখানে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক ধরনের ট্রানজ্যাকশন করছি এখান থেকে, বিভিন্ন টোকেনের এনএফটি, এই যে বিভিন্ন টোকেনের ট্রানজ্যাকশন করা হয়েছে, এখান থেকে এনএফটি ট্রানজ্যাকশন করা হয়েছে। আনলিমিটেড কিন্তু অ্যাক্সেস দেওয়া আছে তাদের কাছে আমার ওয়ালেটের, যারা চাইলেই আমার ওয়ালেটে অ্যাক্সেস নিতে পারে হ্যাকারের মাধ্যমে। কারণ আমার এখানে কিন্তু এই যে আনলিমিটেড, দেখেন এই যে আনলিমিটেড অ্যাক্সেস দেওয়া আছে। আর এই যে এগুলো কিন্তু নো অ্যাপ্রুভ, তার মানে এগুলো থেকে আমি কিন্তু রিভিউ করে নিয়েছি অলরেডি। এই যে এগুলা তারপরে দেখেন এখানে লেখা আছে নো অ্যাপ্রুভালস। নো অ্যাপ্রুভালস মানে এগুলোর মধ্যে আমি এখনও কোনো অ্যাপ্রুভাল দিই নাই। এখানে কয়টা অ্যাপ্রুভাল দেওয়া আছে আর কয় ডলার আপনার রিস্কে আছে এটা দেখাবে এখানে। আপনি যদি আপনার ওয়ালেটটা কানেক্ট করেন, এখানে কী পরিমাণ আপনার রিস্কে আছেন আর কী পরিমাণ আপনার এখানে রিভুক অ্যাপ করা আছে সেটা দেখাবে। আমার কিন্তু জিরো রিস্ক, আমি কোনো রিস্কই নেই, আমার ওয়ালেটটা কিন্তু একেবারেই সেফ আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 11টা ট্রানজ্যাকশনের মধ্যে অ্যাপ্রুভাল দেওয়া আছে। আমরা চাইলে এগুলো কিন্তু অ্যাপ্রুভাল ক্যান্সেল করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা এই যে অনেকগুলো কয়েনের লিস্ট শো করতে, যেখানে আমি ইদানিং এসব কয়েন কিন্তু সেল করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এসব কয়েন কিন্তু আমি অলরেডি সেল করে দিয়েছি। তো সেল করার পারপাসে আমাদেরকে এখানে পারমিশনটা দিতে হয়েছে, আমরা আনলিমিটেড পারমিশন দিতে হয়েছে এখানে, কারণ এটা সোয়াপ করেছি আমরা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মাধ্যমে। তো এখানে দেখেন আপনারা যখন এই যে এদিকে টান দিবেন, দেখবেন এখানে কিন্তু রিভুক অপশন চলে আসছে, এই যে রিভুক। তো এই রিভুক অপশন থেকে আপনারা কিন্তু পারমিশনটা ডিনাই করতে পারবেন একেবারে। তো আমি এই যে উপরটা একেবারে যেটা আছে ফিদা কয়েন, এটার কিন্তু আমি রিভুক অপশনে ক্লিক করলাম। তো আমাদের ওয়ালেটে কিন্তু একটা পারমিশন চলে গেলো, দেখতেই পাচ্ছেন। আমি যদি এখানে এটা কনফার্ম করে দিই, আমাদেরকে হালকা এখানে কিছু ফি কাটবে, একেবারে হালকা, দেখেন $0.002, যেটার কোনো ভ্যালুই নেই। এরকম একটা সামান্য ফি দিয়েই আপনি চাইলে আপনাদের ওয়ালেটটা সেফ রাখতে পারেন।
আপনাদের এটা কিন্তু রিভোক হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই যে ট্রানজ্যাকশন সাবমিটেড হয়ে গেছে, এটা কিন্তু এই যে রিভোকিং হচ্ছে। এরকম একটা একটা করে আপনারা চাইলে সবগুলো করতে পারেন। এই যে অলরেডি কিন্তু আমাদের উপরের টোকেনটা কিন্তু চলে গেছে। আমি যদি একটু টান দিয়ে দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু ফিদা টোকেন ছিল এই যে উপরে, এখানে কিন্তু ফিদা টোকেন ছিল, এখানে নোটা টোকেন চলে আসছে। ওই কয়েনের অথরাইজ কিন্তু বাতিল হয়ে গেছে। এখন আমরা আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে, যে রিভোক অপশনে ক্লিক করলাম, এখান থেকে আমরা এই কয়েনের অথরাইজেশন আমাদের ওয়ালেট থেকে সরিয়ে দিলাম। এই টোকেনের মাধ্যমে আমাদের ওয়ালেটে কোনো ফিশিং লিঙ্ক আসতে পারবে না, কোনো হ্যাকার অ্যাটাক করতে পারবে না আমাদের ওয়ালেটে। আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই এটা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ সেফ জিনিস হয়ে থাকবে, যেটার মাধ্যমে আপনারা আপনাদের ওয়ালেটে কী পরিমাণ ডলার রিস্কে আছে আর কী পরিমাণ অ্যাপ্রুভাল আছে সেটা দেখতে পাবেন। আমাদের কিন্তু একটু আগে এখানে 11টা অ্যাপ্রুভাল ছিল, এখন 2টা আমরা ক্যান্সেল করার পর এখন আসেন 9টা। আমি যে এই 9টা অ্যাপ্রুভালও ক্যান্সেল করে দিই, আমাদের ওয়ালেট কিন্তু একটা 100% সেফ, কোনো অ্যাটাকের সম্ভাবনা নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনারা যদি কোনো লিঙ্কে ক্লিক করেন ওয়ালেটে আসার পরে, আমি যেরকম একটা লিঙ্ক দিলাম, এরকম আপনাকে অন্য কেউ একটা লিঙ্ক দিল, সেই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে যদি ওয়ালেটটা কানেক্ট করেন, সাথে সাথে আপনার ওয়ালেট হ্যাক হয়ে যাবে। এরকম হতেই পারে স্বাভাবিক, যেটাকে আমরা ফিশিং বলে থাকি। একটা লিঙ্কে ক্লিক করলে আপনার সমস্ত তথ্য হ্যাকের কাছে চলে যাবে, সিট ফ্রেজ সহ একেবারে। আপনি কী করতেছেন না করতেছেন স্ক্রিন রেকর্ড হবে, কিন্তু আপনি বুঝবেন না, এরকম হতে পারে স্বাভাবিক। তো খুব সাবধানতা অবলম্বন করবেন, যার তার লিঙ্ক ক্লিক করবেন না। যদি আপনার কাউকে বিশ্বাস হয়, শুধুমাত্র তার কথাই মানবেন, তার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবেন। আশা করি বুঝতে পারতেছেন। তো এখন আপনারা কীভাবে ভেরিফাইড ওয়ালেট চুজ করবেন আপনাদেরকে দেখাবো। আপনাদের প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে যে এখানে সার্চ করবেন ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট, আমি সার্চ করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম যেসব ওয়ালেট শো করতেছে, যেমন এই যে ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক, বিন্যান্স, বিটগেট ওয়ালেট, ফ্যান্টম ওয়ালেট। আপনারা এই 5টা ওয়ালেট কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন। এর মধ্যে থেকে একটা এক্সচেঞ্জার আছে বিন্যান্স এক্সচেঞ্জার, যেটা টপ রেটেড এক্সচেঞ্জার। আপনারা চাইলে এটা অবশ্যই ব্যবহার করতে পারেন, কোনো রিস্ক নাই। যদিও এক্সচেঞ্জারের মধ্যে রিস্ক থেকে যায়, যে কোনো সময় কোলাপস করতে পারে, যেহেতু একটা ব্যাংকের মতো এগুলা। ব্যাংক কোন সময় আপনাকে দেউলিয়া হয়ে যাবে, কখন পালাবে আপনাকে বলে পালাবে না অবশ্যই। তো আপনারা সবসময় আপনাদের ফান্ড একটা ওয়ালেট রাখার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে ডিসেন্ট্রালাইজড ওয়ালেট, এই যে এগুলা মাঝখানে এটা হচ্ছে বিন্যান্স, হচ্ছে একটা সেন্ট্রালাইজড ওয়ালেট, যেটার মধ্যে আপনার ডলারের মালিকানা কিন্তু কোম্পানি নিজে হিসাব করতে গেলে। আপনার ডলার মালিকানা আপনি থাকেন না ওটার মধ্যে, আপনার ডলার চাইলে ওটা নিয়ে যেতে পারে যে কোনো সময়। কিন্তু ডিসেন্ট্রালাইজড ওয়ালেটের ক্ষেত্রে সিস্টেমটা আলাদা। আপনার সিট ফ্রেজ মানে আপনার ফান্ড আপনার কাছে। তবে কিন্তু এটা সব ওয়ালেটের ক্ষেত্রে নয়। আপনি দেখা গেলো একটা থার্ড পার্টি ওয়ালেট ব্যবহার করলেন, ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করলেন না, বিটগেট ব্যবহার করলেন না, ফ্যান্টম ব্যবহার করলেন না, অন্যান্য যে এরকম ভোবা অনেক আছে, নিচে দিয়ে গেলে দেখবেন ওয়ালেটের অভাব নাই, আল্লাহ দিলে অনেক ওয়ালেট আছে এখানে। এরকম একটা ওয়ালেট ব্যবহার করলেন, বুম ওয়ালেট, এই ওয়ালেটই কিন্তু আপনার সাথে স্ক্যাম করতে পারে, বুঝতে পারতেছি আপনাদেরকে। তো আপনাদের ফান্ড যদি অনেক বেশি হয়, যেরকম 1-2 লাখ ডলার হয়, ক্রিপ্টোকারেন্সি ডলার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা ক্লাউড ওয়ালেট ব্যবহার করতে পারেন। ক্লাউড ওয়ালেট কাকে বলে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এগুলোকে বলে ক্লাউড ওয়ালেট। এগুলো NFC সাপোর্টেড হয়ে থাকে, কার্ডের মাধ্যমে ওপেন করতে হয়, পিনকোডের মাধ্যমে। এগুলো কোনো ইন্টারনেট লাগে না, ইন্টারনেট অ্যাক্সেসবিহীন ওয়ালেট এগুলা। তো এগুলো যদি আপনারা চান, এগুলো কিন্তু বাইরের দেশে পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া যায় না। পাওয়া গেলেও নির্ভরযোগ্য সোর্স মাধ্যমে আপনাদের গোপনীয়তা অবলম্বন করে আনতে হবে, এগুলা অবশ্যই পাওয়া যায়। প্রাইসটা একটু বেশি হয়ে থাকে। যাদের কি বললাম আমি 1 লাখ, 2 লাখ, 10,000, 20,000 ডলার আছে, তারাই এসব ওয়ালেট ব্যবহার করে থাকে, তাদের ওয়ালেট। কারণ তারা যদি আমাদের মতো হট ওয়ালেট ব্যবহার করে, হট ওয়ালেট বলা হয় আমরা সচরাচর এসব ওয়ালেট ব্যবহার করে থাকি, এগুলো হচ্ছে হট ওয়ালেট অ্যাপসের মাধ্যমে। আর এগুলোকে বলা হয় ক্লাউড ওয়ালেট। এগুলো কিন্তু এরকম পেন ড্রাইভের মতো হয়ে থাকে, বা বিভিন্ন কার্ডের মতো, বা ছোট্ট একটা মোবাইলের মতো হয়ে থাকে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এগুলো কিন্তু অতিরিক্ত ডলারের ক্ষেত্রে আপনাদের এগুলো কাজে আসতে পারে। ইনফরমেশন দিয়ে রাখলাম, আপনারা চাইলে এগুলো চেক আউট করতে পারেন। তো যেটা বলতেছিলাম, আমরা ভেরিফাই ওয়ালেট কীভাবে চেস করব, যেগুলো আমাদের পপুলার ওয়ালেট, যেমন ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক ওয়ালেট, তারপর বিটগেট ওয়ালেট। আমরা বেশিরভাগই ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করে থাকি, কারণ ট্রাস্ট ওয়ালেট কিন্তু একেবারে শুরু থেকে আমাদের সাথে আছে ক্রিপ্টোকারেন্সির মধ্যে। আশা করি সামনেও আমাদের পাশেই থাকবে কি ট্রাস্ট ওয়ালেট, কারণ ট্রাস্ট ওয়ালেট থেকে এই পর্যন্ত স্ক্যামের কোনো খবর আমরা পাইনি, কোনো নির্ভরযোগ্য তথ্যও নাই যে স্ক্যাম হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যেভাবে আপনাদেরকে লিঙ্ক দিয়ে আপনাদের পারমিশনগুলো রিভোক করতে হয় দেখালাম, ঠিক সেভাবে আপনাদের ওয়ালেটের মধ্যে যদি প্রিভিয়াস কোনো ট্রানজ্যাকশনের থাকে, আপনাদের অ্যাপ্রুভাল দেওয়া থাকে, সেগুলো রিভোক করে দিবেন। আপনার ওয়ালেট একেবারে সেফ থাকবে। সামান্য পরিমাণ যদি আপনার কাছে বিএনবি থাকে, এই কাজটা আপনারা একেবারে ফ্রিতেই করতে পারবেন, এরকম আর কি। এখানে কিন্তু 1 টাকাও লাগে না হিসাব করতে গেলে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা। তো পরিশেষে বলতে চাই, আপনার টাকা আপনারই সেফ রাখতে হবে, অন্য কেউ আপনাকে সেভ করে দিবে না। অবশ্যই একটা ক্লিক করার আগে একবার ভেবে নেবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে আসে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা
লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।